হ্যালো গাইস, কালকে যে ঘটনাটা বলেছিলাম ওটার দ্বিতীয় পর্ব আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। কালকে বলেছিলাম যে একটা বংশ কীভাবে ধ্বংস হয়ে গেল। সাজানো সংসার ছিল, কিন্তু সেটা ধাপে 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 কী কারণে ধ্বংস হয়ে গেল সেটা কালকে বলেছি, আর কিছুটা অংশ আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওদের ছজন ছিল ফ্যামিলির মধ্যে। ছজনের মধ্যে প্রথমে ওর জেঠা জেঠিমা মারা গিয়েছিল, তারপরে ওর বাবা মারা গিয়েছিল, তারপর মারা গিয়েছিল হচ্ছে নিরুদ্দেশ হয়েছিল ছোট ছেলেটা, যেটা খেপা বোবা লেলা। তারপরে মেজর ছেলেটা পুকুরে জলে পড়ে মারা গিয়েছিল। যাই হোক, এগুলো আমি বলেছি। এখন যেটুকু অংশ আমি সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। মা আর মেয়ে ভিক্ষা করছিল, গ্রামের শহরে ভিক্ষা করতো, ট্রেনে ভিক্ষা করতো, এবং সন্ধ্যের দিকে বাড়ি ফিরতো। যেটুকু হতো তারা নিজেরাই ওই কুড়িয়া ঘরের মধ্যে থাকতো। কিছুদিন পর ও মাটা অসুখে পড়লো এবং মাটা মারা গেল। এখন থাকলো শুধু মেয়েটা এবং বড় ছেলেটা, যে ছেলেটা কোনো হুঁশ জ্ঞান নাই। সেই ছেলেটা তার আত্মীয় বাড়িতে। মেয়েটা একা, সে মাঝে মাঝে এবার ভিক্ষা করতে যেত, এই গ্রাম সেই গ্রাম করে, শহরেও আসতো, ট্রেনে ট্রেনেও ভিক্ষা করতো। বেশ কিছুদিন সে একা ভিক্ষা করলো এবং ভিক্ষা করার পর সেই কুড়ে ঘরের মধ্যেই সময়টা, বাদ বাকি সময়টা কাটাতো। এইভাবে চলতে 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 মেয়েটা একদিন হঠাৎ দেখছে শরীর খারাপ হয়ে গেল। সে কুড়ে ঘর থেকে আর বেরোতে পারত না, দেখারও কেউ ছিল না। আত্মীয় স্বজন যদিও দু একদিন দেখে গিয়েছে, তারপর আর কোনো খোঁজ খবর নেয় না, কিচ্ছু নেয়নি। যেহেতু তার গ্রামের সাইডে তাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে রাখা হয়েছে। সে খাবার আছে না জল আছে কেউ বলতে পারবে না, তার ধারে কাছে কেউ যাওয়া আসাও করতো না। যাই হোক, আমি কিছুদিন থাকতে থাকতে আমি একদিন ওই রাস্তা দিকে পেরিয়ে যাচ্ছিলাম কোনো কারণে। হঠাৎ দেখছি একটা মানুষের যেমন একটা গঙ্গার একটা আওয়াজ হয়, সে কিন্তু একটা আওয়াজ পেয়েছিলাম আমি। আমি কিন্তু সামনে কুড়ে ঘরের দরজা দিয়ে, খড়েরই দরজা আর কি, সেখানে গিয়ে আমি একটু মুখ বার করে দেখেছিলাম কুড়ে থেকে প্রচণ্ড হারে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, এবং মেয়েটাকে চিনতে পারছি না। গোটা শরীর, গোটা মাথা একদম পুরো খাওয়া হয়ে গেছে, আর পড়ে আছে। পড়ে পড়ে সে আওয়াজ করছে মুখে, কোনো হুঁশজ্ঞান কিচ্ছু না। আমার কিছু করার ছিল না। আমি কি করলাম, আশেপাশে বাড়ির লোকজন দেখে খবর দিল। তারা দু চারজন এলো, দেখলো। দেখার পর মেয়েটা কোনো জ্ঞান ছিল না, শুধু ওই মুখে একটু করে আওয়াজ করছে আর পড়ে আছে। তারপর তার আত্মীয় স্বজনের বাড়িতেও খবর দেওয়া হলো, তারা এলো, দেখে গেল। কোনো চিকিৎসার ব্যবস্থাও করলো না, যদিও চিকিৎসা করে তখন আর কিছু করারও ছিল না। তারপর দুদিন পর মেয়েটা মারা গেল। এইভাবে কিন্তু ওর বংশটা ধাপে 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 নিঃস্ব হয়ে গেল। শুধু এখন থাকলো কে, তার বড় দাদা, যার কোনো হুঁশ নেই, ঠিক মতন মানুষের মতো মানুষ হতে পারলো না। সে আত্মীয় বাড়িতে থাকে, একটা ওটা করে, ওখানে দুবেলা দুমুঠো খেয়ে থাকে। তার অবস্থা এখন খুব খারাপ, সেও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা এখনকার কথা বলছে, বাকি কথা সব শেষ। শুধু রইল বড় ভাই, ঘর বাড়ি, মা বাবা জেঠা জেঠিমা বোন ভাই সব শেষ হয়ে গেল। তাহলে তোমরাই বলো, এই বংশটা কিভাবে ধ্বংস হলো, কেন ধ্বংস হলো, কিসের অভিশাপ? অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন। আবার কাল 2টোর সময় আমি একটা ভিডিও
না, এই ভিডিওটা কালকে আমি 2টোর সময় ছাড়বো, পরের দিন আবার একটা নতুন আমার বাস্তবের ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। সেই ঘটনাটা হচ্ছে, একটা ছেলে সে কিন্তু চাকরি করে আমাদের সমবয়সী বা আমাদের থেকে কিছুটা হয়তো ছোট হবে, মাইনেও ভালো পায়, তারা স্বামী স্ত্রী একটাই বাচ্চা। তার প্রতি এতটাই তার স্ত্রী এতটাই অত্যাচার করে, সেই ঘটনা যদি আপনারা শোনেন আপনাদেরও চোখে জল চলে আসবে। জেনে না সেই ছেলেটা আর কতদিন ওই সংসারের মধ্যে থাকতে পারবে। ঠিক আছে, এই ঘটনাটা আমি পরের দিন তুলে ধরবো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, পরের ভিডিও আবার দেখা।